হ্যালো ছাত্ররা, কেমন আছো? আশা করি ভালোই আছো তোমরা। তা তোমরা তো জানো আজকের দিনে কি পরিস্থিতি চলছে। সবাই মাস্ক নিশ্চয়ই এনেছো, সবাইকে মাস্ক এবং স্যানিটাইজার সবসময় রাখতেই হবে, কারণ যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের থেকে বাঁচতে একটাই মাত্র উপায় আমাদের দূরত্ব মেনটেন করা, আর মুখে মাস্ক পরা, আর স্যানিটাইজার সঙ্গে রাখা। এটা সর্বদা তোমরা মেনটেন করে চলবে, কারণ মাস্ক সবসময়ের জন্য ব্যবহার করবে। যাই হোক, এবারে আমি চলে আসি। আমার নাম শ্রী গৌতম কুমার মণ্ডল। আমি অক্ষরনগর জ্ঞানময়ী স্কুলের ম্যানেজমেন্ট টিচার। আর আমার যে সাবজেক্টটা আমি পড়াই, সেই সাবজেক্টটার নাম হচ্ছে ইডি, অর্থাৎ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, উদ্যোগ উন্নয়ন। এন্টারপ্রেনিউরশিপ কথার অর্থ হলো উদ্যোগ, আর ডেভেলপমেন্ট কথার অর্থ হলো উন্নয়ন। উদ্যোগ উন্নয়ন বলতে তোমাদের বলতে চাই, যে কোনো ধরনের ব্যবসা আমরা ছোট থেকে বড় যে কোনো ধরনের ব্যবসা শুরু করাটাই হচ্ছে উদ্যোগ। উদ্যোগের নানান সংজ্ঞা আছে, বিভিন্ন ব্যবস্থাপনাবিদরা তারা উদ্যোগের বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞা আমি পরে তোমাদের খাতাতে লিখিয়ে দেব। এখন তোমাদের একটু এই উদ্যোগ নিয়ে একটু আলোচনা করছেন সংক্ষেপে, সেটাই আমি করতে চাই। আমি এক্ষুনি বললাম ইডি, এন্টারপ্রেনিউরশিপ অর্থাৎ উদ্যোগ। উদ্যোগ কোনো একজন ব্যক্তি নিতে পারে, দুজন ব্যক্তি নিতে পারে, আবার দুইয়ের বেশি ব্যক্তিরা একসাথে মিলে উদ্যোগ নিতে পারে, অর্থাৎ ব্যবসা বা কারবার বা শিল্প প্রতিষ্ঠান উদ্যোগ নিতে পারে। আমরা এটাই আলোচনা করব। উদ্যোগ আরও নানা রকমের উদ্যোগ হয়, যেমন সামাজিক উদ্যোগ হয়। সামাজিক উদ্যোগ বলতে আমরা যেমন দুর্গা পুজো করি, বিভিন্ন পুজো অনুষ্ঠান, এটা আমাদের একটা সামাজিক উদ্যোগ। বিবাহ বলো বা অন্য যে কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো সামাজিক উদ্যোগ। আর আমরা যে উদ্যোগটা নিয়ে বলতে চাচ্ছি সেটা আমরা ব্যবসায়িক উদ্যোগ, অর্থাৎ ব্যবসা কি করে শুরু করব, আর ব্যবসা করলে আমাদের কি লাভ, ব্যবসা করলে আমাদের কি লাভ। একটা কথা আছে বাংলায়, ব্যবসা বাণিজ্যে বসতে লক্ষ্মী। ব্যবসা বাণিজ্যে বসতে লক্ষ্মী, অর্থাৎ যে ঘরে বা যার ঘরে ব্যবসা আছে তার ঘরে সর্বদা লক্ষ্মী অবস্থান করে। এটা ব্যবস্থাপনাবিদরা, বড় বড় ব্যবস্থাপনাবিদরা, বড় বড় উদ্যোগপতিরা তাদেরই উক্তি।
বৃহৎ জায়গায় গিয়ে পৌঁছায়। আজকে তোমরা মনে করছো যে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, এই যে উদ্যোগপতি এরা, কিংবা এই যে রিলায়েন্স, এয়ারটেল, আমাজন, এই সমস্ত ব্যবসায়ের যে হচ্ছে মালিক, তাদেরকে বলা হচ্ছে উদ্যোগপতি। তাহলে সেই উদ্যোগপতিরা কিন্তু একেবারে কোটিপতি হয়ে বিজনেস করতে বা ব্যবসা করতে আসেনি। তাদের যদি আমরা পূর্বের ইতিহাসে চলে যাই, প্রথম জীবনে যদি চলে যাই, শুরু করেছিল হয়তো তার বাবা কিংবা তার ঠাকুরদা কিংবা তার ঠাকুরদার বাবা শুরু করেছিল সামান্য কিছু মূলধন নিয়ে, কেউ 1000, কেউ 2000, এরকম মূলধন নিয়ে, সামান্য মূলধন নিয়ে এই উদ্যোগ শুনেছিল, কোনো ব্যবসা শুরু করেছিল। আজকের সেই ব্যবসাটা তাদের কর্মকুশলতা, তাদের বুদ্ধিমত্তা দ্বারা তারা সেই ছোট্ট কারবারকে আজকে মুহুরিয়াতে পরিণত করেছে। তা সেই কারণে আমি বলতে চাই যে উদ্যোগ মানে ব্যবসা শুরু করতে গেলে আমাদের কিছু প্রয়োজনীয় ব্যবস্থা আছে, সেগুলো জানতে হবে। আর যে কোনো ধরনের ছোটোখাটো ব্যবসা হোক না কেন, সেটা আমাদেরকে প্রথমে এই যে মনের ভিতরে আমাদের যে লজ্জা, ঘৃণা, ভয় আছে, সেইগুলোকে আগে দূরীভূত করতে হবে। আমি এই যে তোমরা বলছো যে ভাবছো যে আজকে আমি উচ্চ মাধ্যমিক পাস করলাম আর সামান্য একটা পানবিড়ি দোকান করব, সামান্য একটা ফুটপাতে একটা মাছ ব্যবসা করব, কিংবা একটা ফুটপাতে পেয়ারা ব্যবসা, ফল ব্যবসা করব, কিন্তু এগুলো ঠিক নয়। কারণ এটাই ঠিক যেটা তোমার স্বনির্ভর করে তুলবে তোমাকে, যার দ্বারা তুমি স্বনির্ভর হবে, সেই পথটাকে তোমাকে প্রথমে ছোট থেকেই ভাবতে হবে। অতএব তোমাদেরকে ভয়, লজ্জা, ঘৃণা এগুলোকে ত্যাগ করতে হবে। কারণ তোমরা কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছ, অর্থাৎ হাতে কলমে শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছ। এখানে আমি যে ক্লাসটা করছি সেটা এক ধরনের মোটিভেটেড ক্লাস, তোমাদের অনুপ্রাণিতকরণের ক্লাস। আমার ক্লাসটা এই যে আমি তোমাদেরকে হাতে কলমে কিছু শেখাতে পারবো। আমাদের এখানে ভর্তি হয়েছে তোমরা, তোমাদেরকে কার্পেন্টারি কাজ কিছু, অর্থাৎ চেয়ার, টেবিল, কাঠের কাজ তোমরা শিখবে অবশ্যই। এখান থেকে তোমরা ইলেকট্রিক্যাল কিছু, আমাদের এই যে ওয়ারিং, যে ফ্যান, এই যে টোটাল ইলেকট্রিকের কাজটা তোমরা শিখবে। এছাড়া যে কম্পিউটার ভর্তি হয়েছ, কম্পিউটার সম্পর্কে পড়াশোনা করবে। যে অটোমোবাইলে ভর্তি হয়েছ, অটোমোবাইল সম্পর্কে। আর এটা আমার কমন ক্লাস, এটা আমার কমন ক্লাস, অর্থাৎ ইপিটা প্রত্যেকের সমানভাবে প্রযোজ্য। কারণ তোমরা পরবর্তীকালে যে কম্পিউটার শিখে কিংবা অটোমোবাইল শিখে তোমরা দোকান করো কিংবা গ্যারেজ করো, কিংবা পার্টসের, কম্পিউটার পার্টসের দোকান করতে পারো, না হলে মেকানিক্স হতে পারো। এখন তো কম্পিউটারের যুগ, এলইডি, এলসিডির যুগ, এগুলো ভালো করে শিখে তোমরা দোকান করতে পারো, নিজস্ব পার্টসের দোকান, এমনি টিভি দোকান, পার্টসের দোকান, টিভি দোকান, আরও নানা রকমের দ্রব্য সেখানে রাখতেও পারো।
তা সেই বিজনেসটা করতে গেলে তোমাদের আগে সব থেকে প্রয়োজন কিছু তথ্য জানা। তথ্য জানতে গেলে তাহলে কি করতে হবে? এই যে আজকের তথ্য জানতে গেলে তাহলে যে কেউ কিন্তু অনেকেই ব্যবসা শুরু করে, কিন্তু সকলে কিন্তু সফলতা পায় না, সকলে শুরু করতেও পারে না। কারোর ইচ্ছা থাকে, কারোর উপায় নেই, কারোর উপায় আছে, ইচ্ছা নেই। কিন্তু তোমরা যে এসছো এই ভবিষ্যতে করতে, তোমরা অবশ্যই তোমাদের মনে কিছুদিন পরে এটাই জানবে যে না, ব্যবসায়ী হচ্ছে স্বনির্ভরতার একটা ভালো দিক, ভালো রাস্তা। যদি স্বনির্ভর হতেই হয়, অর্থাৎ নিজের পায়ে নিজে দাঁড়াতে হয়, অর্থাৎ আর্থিক দিক থেকে উন্নতি করতে হয়, তাহলে আমার ব্যবসা করতেই হবে। আর ব্যবসাকে ঘৃণা করা যাবে না। আর তোমরা একটা কথা মনে রেখো যে এই ব্যবসাই কিন্তু আমাদের দেশের অর্থনীতির মূল ভিত। যদি উৎপাদন যদি না হয়, যদি ব্যবসা বাণিজ্য যদি না হয়, তাহলে কিন্তু সে দেশ কখনো উন্নতি লাভ করতে হবে। উৎপাদনের সঙ্গে সঙ্গে যেমন আমাদের দেশের লোক উপকৃত হবে, তাহলে উদ্বৃত্ত জিনিসটাও আমরা বিদেশে সেখানে বিক্রি করতে পারবো, বিক্রি করে সেখান থেকেও আমরা বিদেশি মুদ্রা অর্জন করতে পারবো। তাহলে ব্যবসায়ী একমাত্র দেশের অর্থনীতির মূল ভিত। তাই সরকার ব্যবসা যাতে সকলেই ব্যবসা করতে পারে, ছোটখাটো ব্যবসা যাতে সকলেই করতে পারে, তার জন্য সকলের একটা অনুমতি ছাড়াই সে ব্যবসা শুরু করতে পারে। সামান্য একটা আঞ্চলিক প্রশাসনিক দিক দিয়ে একটা ন্যূনতম একটা ফিস দিয়ে ব্যবসা শুরু করতে পারে। যেমন আমাদের গ্রামের একটা অঞ্চল আছে, শহরে মিউনিসিপ্যালিটি আছে, সেখানে হচ্ছে একটা সামান্য ট্যাক্স দিয়ে, একটা সামান্য ওই 150-200 টাকা একটা সারা বছরের ট্যাক্স দিয়ে একটা ছোটোখাটো হচ্ছে ব্যবসার অনুমতি নিয়ে ব্যবসা শুরু করবে। তার জন্য আইনি ঝামেলা কোনো কিছু নয়। যখনই তুমি যে বৃহৎ ব্যবসার দিকে যাচ্ছ, তখন তোমার দেশের আইন কানুনের দিকে নজর রাখতে হবে। সেই আইন কানুন সম্পর্কেও ধীরে ধীরে তোমাদের জানাবো আমি চ্যাপ্টার ওয়াইজে। কারণ এখানে আর ব্যবসা তো সকলের কাছে টাকা থাকে না। টাকা তাহলে হচ্ছে পেতে গেলে কোথায় গেলে টাকা পাওয়া যাবে, সোর্স কোথায়, সেগুলো সম্পর্কেও কারা টাকা যোগান দেয় সে সম্পর্কে তথ্য তোমরা জানতে পারবে এই সাবজেক্ট থেকে। আর আরেকটা কথা বলি আমি তোমাদের, যে তোমরা নিশ্চিতভাবে জেনে রেখো যে ব্যবসা যদি একবার শুরু করতে পারো, আর ব্যবসা যদি তুমি ব্যবসাতে মনোনিবেশ করতে পারো, তা তোমার জীবনের উন্নতি কেউ রোধ করতে পারবে না। তুমি পরবর্তীকালে টাটা, গোয়েঙ্কা, বিড়লা এদের মতো যে বড় ব্যবসায়ী হতে পারবে না। তাহলে বড় ব্যবসায়ী হতে গেলে আমি একটু আগে বলেছিলাম যে সকলে ব্যবসা শুরু করে, কিন্তু সকলে বড় ব্যবসায়ী হতে পারে না। তার কারণ কি না, সকলের মধ্যে সেই সফলতার গুণগুলো থাকে। তাই সকল উদ্যোক্তা, একজন সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী, তাহলে আমি একটু করে বলেছিলাম যে উদ্যোগ গ্রহণ করে তাকেই বলেছে উদ্যোক্তা। আর উদ্যোগ তাহলে কাকে বলা হচ্ছে, উদ্যোগ তাহলে কাকে বলবো আমরা? তাহলে উদ্যোগ বলতে পারি আমরা কোনো একজন ব্যক্তি, দুজন ব্যক্তি, অথবা দুয়ের অধিক ব্যক্তিরা যখন তাদের নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব চিন্তাধারা, নিজস্ব দক্ষতার দ্বারা কোনো ব্যবসাকে শুরু করে এবং চিরকালের জন্যে সেটাকে চালিয়ে নিয়ে যেতে
পারে তাকেই আমরা উদ্যোক্তা। আর যে যারা এই উদ্যোগকে গ্রহণ করে এবং সফলতা অর্জনের জন্য উদ্যোগকে ভবিষ্যতের দিকে নিয়ে চলে তাদের বলা হচ্ছে উদ্যোক্তা বা উদ্যোগপতি। সেই উদ্যোক্তা, সফল উদ্যোক্তা কিছু গুণ অবশ্যই থাকা দরকার। যদি সেই গুণগুলি সে ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে অবশ্যই ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা বলে বিবেচিত হবে। শুধু আমার দেশের নয়, রাজ্যের নয়, সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়বে একজন সফল উদ্যোক্তা হিসেবে, যেমন টাটা, বিড়লা, ব্যাংকা এদের মতো, কিংবা বিল গেটস, ধীরুভাই আম্বানি এদের মতো সমাজে সকলের প্রতিটা মানুষ, পৃথিবীর কোণে কোণে প্রতিটা মানুষ তাদেরকে যেমন চিনে ফেলে যে বিল গেটস মানেই একজন ধনী ব্যবসায়ী, কম্পিউটারের ব্যবসায়ী, পৃথিবীর কোটিপতি, পৃথিবীর ধনীদের মধ্যে শীর্ষস্থান অবস্থানকারী ব্যক্তি। এইভাবে সকলে তোমাকেও একদিন চিনতে পারবে, তুমি যদি তোমার মধ্যে সেই গুণগুলো থাকে। তাহলে একদম উদ্যোক্তার কি গুণ থাকা দরকার বা কি থাকা উচিত? না, একজন সফল উদ্যোক্তা প্রথম গুণ হচ্ছে উচ্চভিলাষ, অর্থাৎ উঁচুতে ওঠার অভিপ্রায়। তার মনের মধ্যে যদি উঁচুতে ওঠার অভিপ্রায় থাকে, মানে ব্যবসাটাকে বড় করার যদি অভিপ্রায় না থাকে, তাহলে ব্যবসা কোনোদিনই বড় হবে না। তাহলে তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি ব্যবসাটা শুরু করেছি এবং একটা লিমিটেড সময়ের মধ্যে 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছরের মধ্যে এই বিজনেসটাকে আমি সারা দেশের মধ্যে ছড়িয়ে দিতে চাই বা পারব। এই মনোভাব থাকে, এই উচ্চাকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে সে একজন সফল উদ্যোক্তা হতে পারবে। আরেকটা গুণ হলো তার মধ্যে কিছু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলতে কারবার, ব্যবসা সম্পর্কে, ব্যবসার বিষয় সম্পর্কে নানা রকমের জ্ঞান, বাজার সম্পর্কে জ্ঞান, ক্রেতা সাধারণ সম্পর্কে জ্ঞান, এইসব বিষয়গুলোর সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান তাকে অর্জন করতে হবে। অর্থাৎ কিছু একাডেমিক কোয়ালিফিকেশন তাকে অর্জন করতে হবে, MBA বা এইরকম ধরনের কিছু জাতীয়তার মধ্যে শিক্ষা থাকা দরকার। যদি থাকে তাহলে সে সহজেই বাজার সম্পর্কে, ক্রেতাদের রুচি বোধ সম্পর্কে, আরো বাজার সংক্রান্ত নানা বিষয় সম্পর্কে সে আর্থিক, সামাজিক সমস্ত দিক থেকে চোখ কান খোলা রেখে সে তাহলে ব্যবসাটাকে আগে নিয়ে যেতে পারবে। নাহলে কিন্তু জ্ঞান যদি তার কিছু কম থাকে, তাহলে কিন্তু এগুলো তার সিদ্ধান্তটা ভুল হয়ে যেতে পারে এবং তখনই ব্যবসা মাঝপথে থেমে যেতে পারে বা ক্ষতির মুখে পড়তে পারে।
জ্ঞানটা একাডেমিক কোয়ালিফিকেশান থাকা অত্যন্ত জরুরি। আরেকটা গুণ হলো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। কারণ বিজনেসের মধ্যে, কারবারের মধ্যে একাধারে তো কারবার চালানো সম্ভব নয়। সেখানে অনেক উৎপাদন করতে গেলে অনেক লেবার লাগে, কিছু অফিসিয়াল স্টাফ লাগে যারা অফিস দেখাশোনা করে। তা সকলের মধ্যে একটা সমন্বয় রাখার একটা যে দক্ষতা, সেটা থাকতে হবে। কারণ অন্তর্দ্বন্দ্ব, মানুষ, প্রত্যেকটা মানুষের অন্তর আলাদা। তাই অন্তর্দ্বন্দ্ব যখন একসাথে 5 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি, 15 জন ব্যক্তি, 20 জন ব্যক্তি থাকবে, তখন একে অপরের সঙ্গে কিছু ডিবেট হবে, মতপার্থক্য হবে। তার সেই সব মতপার্থক্যকে এক সূত্রে গেঁথে এক জায়গায় রেখে কারবার পরিচালনা করার দক্ষতা অবশ্যই একজন উদ্যোক্তা থাকতেই হবে। এই গুণটা অবশ্যই। আর গুণ হচ্ছে দূরদর্শিতা। একজন সফল উদ্যোক্তা সে দূরদর্শী হবে, অর্থাৎ ফোরকাস্টিং করতে ভবিষ্যতে কি হতে পারে, যে আজকের আমি যে বিজনেসটা করছি পরবর্তীকালে সেই বিজনেসটা চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমিও পরিবর্তন হতে পারি। এই যে ভবিষ্যতের কি হতে পারে, এই একটা অনুমান, এই বিষয়টা তার মধ্যে থাকতেই হবে। এটাও একটা সফল উদ্যোক্তার গুণ। আর সফল উদ্যোক্তাকে নমনীয় হতে হবে। অর্থাৎ রুক্ষ, সর্বক্ষেত্রে সবসময় জন্য রুক্ষ ভাব যে আমি মালিক, এটা দেখানো যাবে না। আমার লেবার 5 জন লেবার, 10 জন লেবার কাজ করছে। লেবাররা যে আমরা একটা পরিবারের মধ্যে আছি, লেবাররা ছাড়া আমার উৎপাদন, আমার ব্যবসা কিছুতেই দাঁড়াতে পারে না। এটা লেবারদেরকে বোঝাতে হবে। লেবারদের কাছে আমি মালিক যদি সবসময় সেজে থাকি, তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমার উৎপাদনে ব্যাহত হবে। সেখানে কোনো অসন্তুষ্ট লেবার যদি অসন্তুষ্ট হয়, সেখানে উৎপাদনের ক্ষেত্রে বিঘ্নিত হবে বা বিভিন্ন কাজে বিঘ্নিত হবে। এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ভদ্র হতে হবে, নমনীয় হতে হবে। যেখানে যেমন যার সাথে ব্যবহার করা উচিত ঠিক তেমনই ব্যবহার করতে হবে। এই নমনীয় বোধটা, ভাবটা কিন্তু একজন সফল উদ্যোক্তার মধ্যে থাকতে হবে। সর্বদা রুক্ষ মেজাজ নিয়ে কারবার পরিচালনা করলে চলবে না। আরো অনেক গুণাবলী থাকা বাঞ্ছনীয়। যেমন তাকে সৎ হতে হবে। ব্যবসায়ী যদি একজন সৎ না হয়, ব্যবসায়ী যদি তার মনের মধ্যে থাকে আমি ভেজাল দ্রব্য ক্রেতাদের সরবরাহ করব, তাহলে ভেজাল দ্রব্য সরবরাহ করলে প্রফিট আমার অনেক হবে। কিন্তু ভেজাল দ্রব্য সরবরাহ করতে গিয়ে যদি ধরা পড়া যায়, তাহলে সেই ব্যবসা একেবারে মতো বন্ধ হয়ে যাবে এবং সেখানে তার জেল, জরিমানা, সে উদ্যোগপতি বা উদ্যোক্তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। সেই জন্যে তাকে সৎ তো অবশ্যই হতে হবে। সততা হচ্ছে উদ্যোক্তার একজন, তার সামাজিক দায়িত্ব বোধ থাকতে হবে, সমাজের প্রতি তার দায়িত্ব থাকতে হবে, সমাজের জনসাধারণের প্রতি দায়িত্ব থেকে তার কম দামে কিভাবে ভালো দ্রব্য সরবরাহ করা যায় সমাজকে, সেটা সবসময়ের মধ্যে তার থাকতে হবে। এই সামাজিক দায়িত্ব বোধটা তার মধ্যে অবশ্যই থাকা দরকার। এবারে আমি আজকের এই পর্যন্ত আলোচনাটা শেষ করলাম। আমি আবার নেক্সট ক্লাসে এসে
তোমাদের ওই উদ্যোগ এবং উদ্যোক্তার সংজ্ঞা সুন্দরভাবে হচ্ছে লিখিয়ে দেবো তোমাদের খাতাতে। তোমরা সেটা বোর্ডে লিখিয়ে দেবো, বোর্ডে লিখিয়ে দিলে তোমরা সেটা তুলে নেবে। এই পয়েন্টগুলো যেগুলো আলোচনা করলাম সেই আলোচনাগুলো আমি সেই পয়েন্টগুলো এখানে তুলে দেবো। তোমরা সেখানে সুন্দর করে একটা খাতা বাঁধবে, আমার খাতা ইডি খাতা, সেই খাতাটাকে যত্ন করে রাখবে। সেই খাতার মধ্যে আমি পর তোমাদেরকে নোটস আকারে আমি লিখিয়ে দেবো, তোমরা সেটাই বাড়িতে পড়াশোনা করবে। থ্যাংক ইউ এভরিবডি।